ভিডিও করা এটা কি জায়েজ বলেন? মুফতি সাহেব এখানে আছে, জায়েজ আছে? জায়েজ থাকলে আমিও করবো, আমার পকেটে মোবাইল আছে। আর যদি না জায়েজ হয়, সবাই জানেন, সবাই ওলামায়ে কেরাম বলেন, তাহলে কেন করবেন? আমি এতক্ষণ মাথা ঝুঁকে আমার এটা ব্যথা হয়ে গেছে, কতক্ষণ লুকে থাকবে? আচ্ছা ঠিক আছে, এটা বলেন তাহলে। সবাই তালেব ইলমরাও করতেছো, তোমরা কি লেখাপড়া শিখো? এটা না জায়েজ বলাই এখন মনে জন্য মুশকিল, যে অনেক মাপসায় করতে হবে, এটা না হবে। এটা পরিবেশটা আমরা এমন মানে এই সমস্ত দিনই কাজের কোনো অর্থ থাকবে না যদি আমরা না জায়েজ করি। ফেরেশতারা সব ভেঙে যাবে। এটা ফেরেশতারা ভিডিও করতেছে, ফেরেশতারা সব দেখতেছে, আল্লাহর কাছে সব এগুলো রেকর্ড হইতেছে। পরকালে আমাদের এই আমলটাই দেখানো হবে, কি আমল করতেছি আমরা। আল্লাহ তাআলা বুঝতে স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ির সাথে সাথে ক্রেস্ট দেওয়া হচ্ছে। হাফেজ আমির তলহা, পিতা মুফতি মুমিন বিল্লাহ, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মৌলানা মুনিরুজ্জামান। একটা কথা শুনেন, আমরা কি মুসলমান না নাকি? জি। ওই যে দেখেন কথাটা শুনেন, ভিডিও করা এটা কি জায়েজ বলেন? মুফতি সাহেব এখানে আছে, জায়েজ আছে? জায়েজ থাকলে আমিও করবো, আমার পকেটে মোবাইল আছে। আর যদি না জায়েজ হয়, সবাই জানেন, সবাই ওলামায়ে কেরাম বলেন, তাহলে কেন করবেন? আমি এতক্ষণ মাথা ঝুঁকে আমার এটা ব্যথা হয়ে গেছে, কতক্ষণ লুকে থাকবে? আচ্ছা ঠিক আছে, এটা বলেন তাহলে। সবাই তালেব ইলমরাও করতেছো, তোমরা কি লেখাপড়া শিখো? এটা না জায়েজ বলাই এখন মনে জন্য মুশকিল, যে অনেক মাপসায় করতে হবে, এটা না হবে। এটা পরিবেশটা আমরা এমন মানে এই সমস্ত দিনই কাজের কোনো অর্থ থাকবে না যদি আমরা না জায়েজ করি। ফেরেশতারা সব ভেঙে যাবে। এটা ফেরেশতারা ভিডিও করতেছে, ফেরেশতারা সব দেখতেছে, আল্লাহর কাছে সব এগুলো রেকর্ড হইতেছে। পরকালে আমাদের এই আমলটাই দেখানো হবে, কি আমল করতেছি আমরা। আল্লাহ তাআলা বুঝতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাগড়ি নিচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মৌলানা মুনিরুজ্জামান, জেলা ঢাকা। ইনিও আমাদের জামিয়াতুল মদিনা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক। তৃতীয় হাফেজ মোহাম্মদ সামি, পিতা মোহাম্মদ কামাল হোসেন, জেলা ঢাকা। হাফেজ মোহাম্মদ সামি, পিতা মোহাম্মদ কামাল হোসেন, জেলা ঢাকা। চতুর্থ হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা ঢাকা। হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা ঢাকা। প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ফাহিম আশরাফ, পিতা মোহাম্মদ রেজাউল করিম, জেলা পটুয়াখালী। এরপরে আসবে হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা মোহাম্মদ আলী, জেলা ভোলা। এরপর আসবে হাফেজ মোহাম্মদ ফজলুল করিম হাসান, পিতা মোহাম্মদ হারুন হোসেন, জেলা নোয়াখালী। 8 নম্বর হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ দেলওয়ার হোসেন, জেলা শরীয়তপুর। এরপরে আসবে হাফেজ মোহাম্মদ আবু রায়হান, পিতা মোহাম্মদ কামাল হোসেন, জেলা বিক্রমপুর। এরপরে আসবে হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, জেলা ময়মনসিংহ। এরপর আসবে হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ ইব্রাহিম, জেলা শরীয়তপুর। মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ ইব্রাহিম, জেলা শরীয়তপুর। এরপর আসবে হাফেজ মোহাম্মদ আহাদুল ইসলাম রিফাত, পিতা মোহাম্মদ শাহজাহান। হাফেজ মোহাম্মদ আহাদুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহজাহান।
এরপর আসবে হাফেজ মোহাম্মদ তোয়াফ হোসেন, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, জেলা শরীয়তপুর। এরপর আসবে হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, জেলা ঢাকা। এরপর আসবে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ হারিস মোল্লা, জেলা রংপুর। এরপর আসবে হাফেজ মোহাম্মদ রায়হান শেখ, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা ঢাকা। এরপর আসবে হাফেজ মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা মোহাম্মদ সুমন, জেলা চাঁদপুর। হাফেজ মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা মোহাম্মদ সুমন, জেলা চাঁদপুর। এরপর আসবে হাফেজ মোহাম্মদ সুলাইমান আহমদ, পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা সুনামগঞ্জ। এরপর আসবে আমাদের সর্বশেষ 19 নম্বর হাফেজ, হাফেজ মোহাম্মদ ইয়াসিন, পিতা মোহাম্মদ হাজী দুলাল মুন্সি, জেলা শরীয়তপুর। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের মাদ্রাসা থেকে 19 জন তালিবুল ইলম হাফেজ শেষ করেছে এবং আজকে তারা সম্মানিত 27 জন হেড শেষ করেছে। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।